ওই যে রবি ঠাকুরের সেই কথাটি, রামাপদ শ্যামাপদ যত পদ আছে সব পদ মাথা নদ ঠেলা পদর কাছে। যত রাম কীর্তন গালার যাই বলেন, ঠেলাই যখন পড়ে বাবা তখন কিন্তু বান্দা সোজা হয়ে যায়। খারাপ লাগতেছে নাকি? আমার জীবনের আর একটি ছোট্ট ঘটনা বলি। আমার মাহফিল রংপুর, গাড়ি নিয়ে আসতেছি, পাবনা জেলার কাশীনাথপুর থানা, একদম পদ্মা নদীর মোহনা যেটা, আর এপারে হলো রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলার শহরে আমার মাহফিল। আকাশে মেঘ মেঘ ভাব। মার্চ মাসে, বিগত 8 বছর আগের কথা বলছি। তের একটা ফেরি চলাচল করে, ওটার নাম নরিনা ফেরিঘাট। তো ফেরিতে উঠতে দেরি হতেই পারে, ফেরি মানেই দেরি, জোরে বলেন ঠিক কিনা? সারা রাস্তা পারাপারি, ফেরিঘাটে গড়াগড়ি। এখন আকাশে মেঘের ভাব দেখে ওরা মোটরসাইকেল পাঠিয়ে দিয়েছে ঘাটে, হুজুর আপনার গাড়ি পরে আসুক ফেরিতে, আপনি ট্রলার একটা নিয়ে ডাইরেক্ট রিজার্ভ করে পার হয়ে চলে আসেন, তারপরে এপার থেকে মোটরসাইকেলে এক টান দিয়ে আপনারে আমরা স্টেজে নিয়ে মাহফিলটারে বাঁচাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমি বললাম ওকে, আপনারা চলে আসেন, আমি ট্রলারে উঠলাম। তো মোটামুটি ট্রলারে দেখি আগের থেকেই 50-60 জন আল্লাহর বান্দাবান্দি বসে আছে। ওর মধ্যে হিন্দু ধর্মের কিছু ভাইরা বসে আছে, বোনেরা বসে আছে। মধ্যখানে পদ্মার মাঝখানে ট্রলার চলে গেছে। ইতিমধ্যেই বাতাস খেলা শুরু করলো। বাতাস যদি খেলা শুরু করে, পদ্মার পানি কি বসে থাকবে? কথা বলেন না কেন? শুধু খেলা যে আপনারা করেন তা না, ও পানিও খেলা করে। কতক্ষণ না কে? কিছুদিন আগে আমাদের দেশের এক নেতা বলছিল খেলা হবে, ও বেটা নিজেই পালিয়ে গেছে। কতক্ষণ না? ফার্স্ট ক্লাস গেজেটেড বাটপার, ফার্স্ট ক্লাস গেজেটেড বাটপার। কারণ খেলা হওয়ার নাম করে নিজেই পালাইছে আগে। এখন পদ্মার পানি যখন খেলা করার শুরু করছে, ঢেউ উঠছে না ওঠে নাই? এমন ঢেউ উঠল রে, আমি দেখতেছি আমার মাথার উপরে পানি, আর কিছুক্ষণ পর দেখি নৌকা আমার মাথার উপরে। এইভাবে চলতেছে খেলা। ওঠে আর নামে। একজন বিড়ি খাইতেছিল, খুব টেনশন, বিড়ি ফেলাই দে। বলছে হুজুর আপনি আজান দেন তো, তাড়াতাড়ি করে আজান দেন। আমি বললাম আপনি দেন। বলছে আমাদের আজানে কাজ হবে না। ওরা এখনো বিশ্বাস করে যে টুপিওয়ালাদের দরকার জাগা মতো। জোরে বলেন ঠিক না? দিলাম আজান। আজান দেওয়ার পরে মনে হলো ঝড়ের স্পিড আরো বাড়ি গেল। এখন আমি বললাম শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের জন্য একটি দোয়া দিয়েছেন। এখানে হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন মহাসমুদ্রের ভিতরে 4 প্রকার অন্ধকারের মধ্যে পড়েছিল। জোরে বলেন কয় প্রকার অন্ধকার? আরো জোরে বলেন। রাতের অন্ধকার, 8 মাইল পানির নিচে অন্ধকার। একটা মাছ তারে গিলে খাইছে, সেই মাছের পেটের অন্ধকার। ওই মাছটাকে আর একটা মাছে গিলে খাইছে, তার অন্ধকার। অন্ধকার হলো কয়টা? এই 4 প্রকার অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরো আস্তে কন। এই দোয়াটা শিখাইছে কে? সুবহানাকা, তুমি সুবহান। অপরগত বলতে তোমার কিছু নাই। আমি জুলুম করেছি নিজের উপরে, তুমি সারা কোনো আইনদাতা নয়। তোমার আইনে সমুদ্র চলে, তোমার আইনে আকাশের চন্দ্র চলে, তোমার আইনে আকাশের সূর্য চলে, তোমার আইনে জমিন চলে, জমিনে ভূমিকম্প হয়, তোমার আইনে আগ্নেয়গিরিতে অগ্নি উৎপাত হয়, তোমার আইনে রাত ঘুরে দিন হয়, দিন ঘুরে রাত হয়। ওগো সুবহান, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি। এত কথার কথা হলো, মূল কথা হলো আল্লাহ আমি বিপদে তুমি বাঁচাও। কতক্ষণ না কে? এত দোয়া কালামের ফাইনাল মানে কি? যে আমি মহা বিপদে, আমারে
বাঁচাও। এখন আমি ওনাদের সবাইকে বললাম, আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামকে পানির ভিতর থেকে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচাইলেন এই দুয়ার বরকতে। অতএব আপনারা, আল্লাহ পাক নিজেই ওয়াদা দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বে কারীম বলে, মুমিন যদি এমন কোনো অকুল পাথরে পড়ে যায়, ওই মুমিনকে মহাসমুদ্রের তলদেশ থেকে আমি আল্লাহ রক্ষা করব যদি সুবহান বলে আমাকে ডাকে রে। এজন্যই আপনারা সবাই মহাবিপদ থেকে পদ্মার মাঝখানে বাঁচতে হলে অন্তত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে থাকেন। বলে হুজুর আপনি বলেন, আপনার সাথে আমরাও বলি। আমি পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসলমান যারা ছিল অন্তত তারা পড়তে শুরু করে দিল, কিন্তু হিন্দুরা পড়তেছে না। কিছুক্ষণ পরে ঢেউ যখন পানি ভর্তি করে করে নৌকার মধ্যে পড়তে লাগলো, তখন ঠাকুর বলতেছে লা 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 লা। ওদের মধ্যে একজন ঠাকুর ছিল পৈতি ভরা। এখন সখা টকা মা হাতে দেওয়া, সিঁদুর দেওয়া এই ধরনের কয়েকজন মহিলা ছিল আর কয়েকজন পুরুষ ছিল। ওরা ঠাকুরের ধুতি ধরে টানি বলতে, ঠাকুর করেন কি? এটা পড়লে তো মুসলমান হয়ে যাবেন। যে ঝাড় শুরু হয়েছে, ভগবান দিয়ে কাজ হবে না, আল্লাহ লাগবে। এ আল্লাহ ছাড়া কাজ হবে না। জোরে কর আল্লাহু আকবার। পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছু পারুক আর না পারুক লা ইলাহা ইল্লাল্লাহ বলি যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ভালো কথা। আল্লাহর বান্দা এরকম করতে করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সুবহান নামের বরকতে আমাদের পার করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন নামছি, মোটরসাইকেলে উঠার আগে আমি ওই বান্দাকে বললাম যে ঠাকুর আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাকিটা তো বলতে পারলেন না। বলতে বাকিটা মনে থাকলি তো আপনার কথা শুনি তাই মনে হইল।